দিদি, আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কাশ্মীর নিয়ে। কাশ্মীরে ২৬ জন যারা ঘুরতে গেছিলেন, যারা ভ্রমণ করতে গেছিলেন, এই রকম নিরীহ মানুষ তারা মারা গেছেন, তাদেরকে মারা হয়েছে, তাদের রক্তে কাশ্মীর লাল হয়ে উঠেছে। এই রকম পরিস্থিতি কেন তৈরি হলো, ১ নম্বর। আর ২ নম্বর প্রশ্ন হচ্ছে, কোথাও কি কোনো গাফিলতি ছিল যে কারণে বলা হচ্ছে পাকিস্তান থেকে বেড়া টপকে লোকে চলে এসছে কাশ্মীরে? মানে এই যে ঘটনাগুলো বলা হচ্ছে, তাহলে ৫৬ ইঞ্চির কাঁধ কি করছিল? নমস্কার। আজকে আমার আবির্ভাব এই সংবেদনশীল একটা প্রোগ্রামেতে বলার জন্য, যেখানে আমাদের কিছুই বলার নেই। খুব মর্মান্তিক একটা দুঃখজনক দুর্ঘটনা মানুষের জীবনে। যারা সত্যিকারের এই ভ্রমণ পিপাসু লোকেরা গিয়ে ওখানে একেবারে আচমকাই তাদের এইভাবে স্লটার করে দিল। এবং এই যে আজকে আমাদের সেই প্রশ্ন সবার মনে যাচ্ছে যে ওই সব জায়গায় যেখানে ওরা রেকি করেছে 1 এপ্রিল থেকে, এবং সেইখানেতে হোটেলেও ছিল, তো আমাদের কি ইন্টেলিজেন্স ব্যুরো কিংবা আমাদের সিকিউরিটি আইবি সব কি ফেলিয়ার, যে আমরা কিছুই ধরতে পারলাম না? এবং ওরা এমন একটা সময় দেখে নিল যেখানে টুরিস্টরা প্রচুর পরিমাণে সংখ্যকে ওরা ঘুরতে যাবে এবং ঘোড়ার পিঠে ঘোড়সৌরি করবে এবং ঘুরে বেড়াবে, আমোদ প্রমোদ ওখানে করবে। সেই জায়গাটা কিন্তু মোটরেবল অ্যাক্সেস নয়, ঝট করে কিছু হলে তক্ষুনি গাড়িতে উঠে চলে যেতে পারবে না। সেই জায়গাটা একেবারে নির্লিপ্ত নিবৃত্ত ভাবে তারা বেছে নিল মারবার জন্য। এবং আমরা বারবার বলছি, আমাদের এই সিকিউরিটি ইন্টেলিজেন্স, এই পুলিশ পেট্রোলিং, এই বিএসএফ তাহলে কি করছিল? আজকে আমাদের এইখানে মুর্শিদাবাদে এসে বাংলাদেশ থেকে বহির্গত এনআইএ বলছে যে বাংলাদেশে বহির্গতরা এসে এখানে ঢুকে পড়ে অনেক কিছু এরম ভাবে হিন্দুদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিয়েছে। সেইখানেতে আমাদের আরো বেশি সতর্ক হওয়া যেত। ১৬ই এপ্রিল যখন এই অ্যাডভোকেট জেনারেল ওদের মুরলিন যে পাকিস্তানের, তিনি ভাষণ দিলেন ওপেনলি যে হিন্দু অ্যান্ড মুসলিম দে আর নট দি সেম, দে আর ডিফারেন্ট। এইভাবে সেখানে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পর্যালোচনা করা উচিত ছিল যে তারা কত এগ্রেসিভ ইন নেচার, কত অ্যাট্রোসিটিস, এবং যে কোনো ভাবে আমাদের পাকিস্তান বাংলা আমাদের ইন্ডিয়ান বর্ডারে যেভাবে ঢুকে পড়ছে, ওখানে কাশ্মীর, ওখানে লাদাখ, চায়না পাকিস্তানের মদতে, এদিকে এই বর্ডার গুলো যেগুলো আছে সেগুলো একদমই সিকিউর নয়, ওপেন আছে। বিএসএফ টোটাল ফেলিয়ার, এবং ওরা কোনোভাবে ট্রেসই করতে পারেনি যে কিভাবে টেররিস্টরা ঢুকছে, এবং ওদের যে ডেন গুলো আছে সেইগুলোকে একেবারে মিসাইল দিয়ে নচ করে দেওয়া উচিত, যেখানে ওরা পকেটিং করে রয়েছে কাশ্মীর, অধিকৃত কাশ্মীরে। সেটাও আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট টিল নাও কিছুই করেনি। ক্যাবিনেট মিটিং, সেন্সিটিভ ক্যাবিনেট মিটিং, এই দেখাওয়াগুলো দেখিয়ে 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 কি হবে? আজকে আমাদের বলুচিস্তান আমরা দেখেছি, ওখানে আমাদের এর আগেও তো পোলমার বলুন, উরি বলুন, সব জায়গায় আমরা 2019-এ 21-এ এইভাবে আমরা দেখেই যাচ্ছি, শুধু ইনোসেন্ট যারা জনগণ তারাই কিন্তু আইদার পর্যটকটা এবারে হামলা হলো, 28 জনকে হামলা করলো, তার মধ্যে বেশিরভাগ সেন্ট্রাল গভর্নমেন্টে ইন্টেলিজেন্সে কাজ করতো কি নেভিতে কাজ করতো, পিওরলি মানে যেগুলো ডিফেন্স কিংবা ইন্টেলিজেন্স, তাদের আরো আইডি কার্ড দিয়ে ধরে ধরে মারা হলো এবং বললো কালমা পড়তে হবে তোমাদের, তোমরা মোদির কাছে যাও। এরম তো নানান রকম আমরা আপনাদের কাভারেজই দেখলাম, মিডিয়া কাভারেজ কিংবা আপনাদের ইউটিউবের কাভারেজেই দেখলাম। সেখানে যে এই ভয়ানক চিত্রটা, এইটা কিন্তু আশঙ্কা করা অনেক দিন ভারতের উচিত ছিল, যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, যখন ইউনূস এখানে প্রেসিডেন্ট হয়েছে, বাংলাদেশে প্রাইম মিনিস্টার হয়েছে। এই এবং এই মুরলিন বলে যে এই যে বারবার এই পাকিস্তানে যে ওদের জেনারেল
মেজর জেনারেল কিংবা বাংলাদেশের মেজর জেনারেল, ওদের যে ভাষা, ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ, ওদের যে কন্ডাক্ট, সেখানে আমরা কিন্তু এখানে ডাইভার্সিটি আমাদের কনস্টিটিউশনে আছে, আমাদের সেকুলারিজম আছে, ডেমোক্রেসি, লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। সেখানে আমাদের আরো বেশি প্রিজার্ভ, আরো বেশি প্রোটেকশন, আরো বেশি কনজারভেশনের দরকার। সেইখানে আমাদের বর্ডার গুলোকে একেবারে নেকেডলি রয়েছে, যেখানে এরা কমপ্লেন্সেন্সিতে রয়েছে। ও ঠিক আছে, এখন তো এত পর্যটক, ইকোনমি ভালো, হ্যাঁ কাশ্মীর অনেক বেটার হচ্ছে যেহেতু এখানে কনস্টিটিউশনাল আর্টিকেলে 350 আছে, এইগুলো ভেবে ভেবে ওইখানে পুলিশ হোক, আমাদের ডিফেন্স হোক, অনেক কমপ্লেসেন্সিতে চলে গেছে, তো কিছু হবে না, মানে এরকম একটা ব্যাপার তা নয়। অল দ্য টাইম ইন্ডিয়াকে টার্গেট করছে, ইনোসেন্টদের টার্গেট করছে, যার আজকে বাবা হারালো, যার আজকে ছেলে হারালো, যার আজকে সন্তান, ছেলে বলুন, ভাইপো বলুন, সন্তান বলুন, বাবা বলুন, মা, মেয়েদের টার্গেট করেনি, বাচ্চাদের করেনি, ছেলেদের করেছে। কোনো ফ্যামিলিতে সে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের ছেড়ে এমনি ফ্যামিলিতেও সে ব্রেড আর্নার ছিল, তার আজ কি হবে? আজকে আমরা আপনাদের টিভি কভারেজে দেখেছি একজন মা বলছে আমার ছেলে ফ্লোরিডায় থাকতো, আমার মুখে খাবারটা এরকম দেখাচ্ছে, আমার ছেলে খাবার দিত। তাহলে এই যে আর্তনাদ, তাদের এই যে কষ্ট, এটা তো আর জীবনে তাদের যাবে না, তার ফ্যামিলি গ্রেট লস, এটা কোনো কিছু ভাবে হবে না। এই জায়গাটা আমাদের অনেক ভাবে পর্যালোচনা করা উচিত ছিল, আরো কেয়ারিং করা উচিত ছিল, আরো এটা নিয়ে অ্যানালিসিস করা উচিত ছিল। কেন ইন্ডিয়া ইজ সফট টার্গেট, ইন্ডিয়া ইজ সিটিং ইন হট সিট। এখানে শ্রীলঙ্কা অধিকৃত হয়ে গেছে চীনে, নেপাল হয়ে গেছে, বাংলাদেশ, ওইদিকে পাকিস্তান, চায়না, রাশিয়া। তাহলে এখানে আমাদের চলছে কি? সেই জায়গাটাতে আমাদের আরো বেশি ভাবে আমাদের সতর্ক হওয়া উচিত ছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেইখানেতে আরো বেশি তাদের করা উচিত ছিল যে আমি আরো আমাদের যে পলিটিক্যাল যে ব্যুরো ইন্টেলিজেন্স, তাদের আরো বেশি সম্প্রসারিত করে, তাদের সেইভাবে ইমপ্লিমেন্টেশন করে, তাদের সেইভাবে রিপোর্ট এভরিডে, ডে টু ডে দিয়েছিল। এটাও শোনা যাচ্ছে ওখানে একজন এক্স মেজর জেনারেল বলছেন ওখানে পেট্রোলিং ছিল না, সকালে একবার বিকেলে একবার। তাহলে অত বড় জায়গা একটা পাহেলগাঁও, যেখানে মিড অফ সুইজারল্যান্ড বলছে, সেই সুন্দর জায়গাটাকে যদি কোনো পেট্রোলিং না থাকে, কিছু না থাকে, এটা তো উদাসীন সরকারের। আর বিজেপি যেখানে শাসিত হচ্ছে সেইখানেতে এই ধরনের আরো বেশি খতরনাক জায়গাগুলোকে প্রতিষ্ঠিত হচ্ছে। এই সময়টা আমাদের কোনো বিভাজন নয়, আমাদের ইউনাইটেডলি লড়া উচিত। অল পার্টি এখানে মিটিং এতে আজকে ডাকা হয়েছিল, তোমাদের চ্যানেল কভার করেছে। অল পার্টির মিটিং হলেও সবাই মিলে আমরা ইউনাইটেডলি এটার এগেনস্ট এই সন্ত্রাস, এই টেররিজম টু বি শাট ডাউন। বাট হু উইল বেল দি ক্যাট? এইটা হচ্ছে মেন, হু উইল বেল দি ক্যাট? যে মুখে এত কথা নয় যে আমরা কোনো জিরো টলারেন্স টু টেররিজম, আমরা টেররিস্টকে যেভাবে করব সেটা করতে হবে। ওদের পকেটগুলো, ড্রেনগুলো মিসাইল দিয়ে উড়িয়ে দিতে হবে। আমাদের ওখানেতে কোনো অর্ডারের জন্য আর ওয়েট করার দরকার নেই, তাতে যাই হোক, কিন্তু ইন্ডিয়া শুড বি প্রোটেক্টেড। বেলুচিস্তান ওখানে রিভোল্ট করছে যে না আমরা ইন্ডিয়ান অধীনে আসতে চাই, ওখানে অধিকৃত কাশ্মীর বলছে নো, ইট ইজ রাইট টাইম যে ইন্ডিয়া শুড টেক দি ইমিডিয়েট অ্যাকশন। তাহলে এরা চাইছে, ওয়াই নট উই? আমরা শুধু সার্জিক্যাল স্ট্রাইক মুখে এই বলছি, হিন্দুত্ব সনাতনী বলছি, সনাতনী এগুলো কোনো আসে না। সনাতনী ইন গুজরাট, রাজস্থান, হিন্দু অল ওভার ইন্ডিয়া, যেখানে আমাদের সব হিন্দু, সনাতনী বলে কিছু নেই। আমাদের পুরো হিন্দুকে প্রোটেকশন দিতে হবে, পুরো মুসলিম আমাদের এখানে প্রোটেকশন দিতে হবে, ইসাইকে দিতে হবে, খ্রিস্টানদের, বুদ্ধিজম, জৈনিজম সবাইকেই দিতে হবে। আমরা কেন ডাইভার্সিটি ইন লাইফে বিশ্বাস করি এবং আমাদের সোশ্যালিস্ট সেকুলার কান্ট্রি, এবং আমরা এইভাবে চলবো। দিদি, এখানে একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে, যেটা হচ্ছে অমিত শাহ যখন সেখানে গিয়ে পৌঁছলেন, বিশাল সিকিউরিটি নিয়ে তিনি গেছেন। তার সিকিউরিটির যদি এত জরুরি দরকার হতে পারে, তাহলে সাধারণ মানুষের সিকিউরিটি দরকার নেই? প্রোটোকলে রয়েছে, তাদের আমি সিকিউরিটি দিলাম, এটা তো সেই চোর পালালে বুদ্ধি বাড়ে। তখন আমি হেলিকপ্টারে যাচ্ছি, কেন ড্রোন থাকবে না?
কেন এই সব জায়গায় যখন থেকে এরা অলরেডি একটা স্ট্র্যাটেজি নিয়ে ফেলেছে, শেখ হাসিনা গভর্নমেন্টকে উৎখাত করে তিনি আমাদের এখানেতে এতে রয়েছে, পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক অ্যাসাইলামে রয়েছে। তো সেইখানে অলরেডি আমাদের এটা চিন্তা করা উচিত আমাদের রাষ্ট্রনেতাদের, যে এই জায়গাটা সেন্সিটিভ ইস্যু হয়ে যাচ্ছে ইন্ডিয়াকে নিয়ে, এবং ইন্ডিয়া গভর্নমেন্ট শুড টেক ভেরি স্টার্ন অ্যাকশন, ডিসিশন অ্যান্ড অ্যানালাইজেশন রিগার্ডিং অল দিস আনরেস্ট which is happening in the neighboring countries। এবং আমাদের আজকে যে বেঙ্গল থেকে যে বাংলাদেশের এখান থেকে যেটা হলো এবং এইভাবে করা হলো, সেইগুলোকে স্টপ করতে গেলে আমাদের পলিটিক্যালি আরও মুভমেন্টটাকে ফাস্ট করতে হবে এবং ভেরি এফেক্টিভ এবং স্ট্রং করতে হবে। সেইগুলোকে আমাদের ভাবতে হবে। আমাদের নির্বিশেষে কোনো দল দেখলে হবে না, কোনো রিলিজিয়ন দেখলে হবে না, আমাদের দেশকে প্রোটেকশন দিতে হবে, সভারেন্টিকে প্রোটেকশন দিতে হবে, তার সিকিউরিটিকে দিতে হবে, এবং এটাকে নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এগে এটাকে নিয়ে বলতে হবে, অ্যাপিল করতে হবে যে আমাদের দেশের নাগরিকদের আমাদের দেশে ঢুকে টেররিস্টরা কিভাবে অ্যাটাক করে, এবং পাকিস্তানকে কেন এটাকে ফ্রম অল এ নন কোঅপারেশন কেন করা হবে না, এবং টেররিস্ট কান্ট্রি হিসেবে ঘোষণা ডিক্লারেশন করতে হবে। কেন তাদের টেররিস্টরাই তারা দায়বদ্ধতা নিয়েছে, লস্কর তৈবা হোক, ISI হোক, তারাই নিয়েছে যে আমরাই করেছি। তো তারা যদি করে থাকে তাদের সেই দায়বদ্ধতাকে ডিক্লারেশন করতে হবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে যে দে আর দি টেররিস্ট কান্ট্রি। সেই ডিক্লারেশনটাকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে নিতে হবে। আমাদের হোম মিনিস্টার টোটাল ফেলিয়ার, হি শুড রিজাইন। আজকে আমাদের মমতা দিকে নিয়ে কত কি তাকে কলঙ্কিত, তাকে কত রকম ভাবে ডিফেম করা হচ্ছে, মেলাইন করা হচ্ছে। কেন অমিত শাহকে করা হবে না? অমিত শাহ কি করেছেন আজকে? 28 জনকে গিয়ে উনি এটা রিট দিচ্ছেন। সেটা আগে দরকার ছিল না যে এরা ফ্যামিলি ম্যান, এরা পেহেলগাঁও যাচ্ছে যেখানে ঘোর শহরে, সেখানে একটা মোটরেবল জায়গা নয়, এবং এখানে অ্যাটাক হলে তারা করতে পারে না। ড্রোন দরকার, যত রকমের সাপোর্ট দরকার ট্যুরিস্টদের সেইভাবে যাবে। আজকে ডক্টর আব্দুল্লাহ বলছে আমরা টেররিস্টের কাছে মাথা নোয়াবো না, কিন্তু মাথা নোয়াবো না ঠিক কথা, তার সিকিউরিটি তুমি দাও। একটা যাবে ট্যুরিস্ট আর তার ফ্যামিলি চলে যাবে, এ হতে পারে। তার মেয়েদের বলবে তোমরা কালাম পড়ো, আর ছেলেদের শুট করে দেবে, তুমি হিন্দু না মুসলিম বলে, তুমি মোদিকে বলো। এই ধরনের ননসেন্স অ্যাক্ট সহ্য করা যায় না। আমরা ইন্ডিয়ানরা অনেক ভদ্র, অনেক ধৈর্যশীল, অনেক আমরা ডেমোক্রেটিক, মানে বলতে গেলে আমাদের গণতন্ত্রে আমরা বিশ্বাস করি। কালকে সিকিমে হতে পারে, কালকে লাদাখে হতে পারে, যেখানে বর্ডার ট্রানজিট আমাদের বেঙ্গলে হতে পারে। সেইগুলোকে দেখতে হবে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্যুরো, এখানে তো কমপ্লিসেন্সি নিয়ে বসে থাকলে পুলিশকে, ইন্টেলিজেন্স ব্যুরোকে ও ঠিক আছে ওদের ইকোনমি হাই হচ্ছে টুরিস্ট বলে, আর সেখানে এ করছে, তখন নিয়ে বলে করে, এটা কোনো ব্যাপার নয়। এটা ইট ইজ ভেরি ব্যাড। এটাকে মানতে হবে যে আমাদের দেশ যেভাবে রাষ্ট্রনেতারা নিয়ে যাচ্ছে শুধু পলিটিক্যাল পোলারাইজেশনের জন্য, সেই জায়গাতে গিয়ে আমাদের কিন্তু আখেরে কোনো লাভ হয়নি। আমাদের এই ওয়াকআপটা বলুন তো বিশ্বজিৎদা, এই ওয়াকআপটা আজকেই কি এক্ষুনি কি এইগুলো করা উচিত ছিল? যে ওয়াকআপটা আমি চট করে দিলাম আর আজকেই করে দিলাম, তাহলেই হয়ে গেল? ওয়াকআপটা তো উচিত ছিল না সেটা করা। আজকে ওয়াকআপ ইন্ট্রোডাকশন অ্যামেন্ডমেন্ট বিলটা এত ফাস্ট তো করে দেওয়া উচিত ছিল না। তা কিসের হটেস, কিসের এত জ্বালাময় যে এক্ষুনি করতে হবে? এবং সেখানে সব জায়গা জ্বলে গেল, মুর্শিদাবাদ থেকে, কেরালা থেকে, উত্তরপ্রদেশ থেকে, সব জায়গায় সব স্টেটে জ্বলছিল। সেগুলো হবে কেন? আমাদের কিছু পর্যালোচনা করতে গেলে, কোনো অ্যামেন্ডমেন্ট বিল করতে গেলে কমিটি করতে হবে, সাব কমিটি করতে হবে, বারবার পর্যালোচনা করতে হবে, বারবার এইসবগুলোকে ভাবতে হবে। এইভাবে আমাদের চলতে হবে। আমাদের দুরুম দারাম, আমাদের বাংলাদেশ নয়, আমরা পাকিস্তান নই, চায়না নই, আমরা শ্রীলঙ্কা নই, আমরা আমেরিকা নই, আমরা কোনো দেশ এরম নই। আমাদের এখানে বিভিন্ন মানুষকে, বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে, আমাদের ট্রাইবাল আছে, আমাদের রিলিজিয়ান্স,
সেক্টর আছে, সব জায়গায় ওদের নিয়ে সবাইকে নিয়ে চলতে হবে। এসসি ওবিসি সব রয়েছে, তাদের নিয়ে সবাইকে চলতে হবে। আমাদের এই দেশ আর অন্য দেশের সাথে অনেক তফাৎ, এইগুলোকে ভাবতে হবে। দিদি অনেকে বলছে 26 নয়, 26-এর বদলা 260 নয়, 26,000 লাশ চাই, এটাকে কতটা মানে? দেখুন, এখানে লাশের ওপর লাশ কখনো রাজনীতি হতে পারে না, লাশের ওপর লাশ কখনো এটা আমাদের ধর্ম নয়, কর্ম নয়। আমাদের কর্ম হচ্ছে আমাদের সভারেন্টি অফ ইন্ডিয়াকে কি করে স্ট্রং সিকিউরিটি দেওয়া যায়। আমি শুনেছিলাম আমার বাবা যখন মিগ ফাইটার চালাতেন, উনি পাইলট ছিলেন এয়ারফোর্সে, তো উনি তখন যখন শাহজাসি এয়ারপোর্ট বম্বার্ডমেন্ট করেছিল পাকিস্তান, তখন ক্রিম পাইলট ছিল। আজ থেকে আমি 72 সালে আগের কথা বলছি, হ্যাঁ 60s এর কথা বলছি, যখন পাকিস্তান বম্বার্ডমেন্ট করেন তখন আমার বাবারা সেই মিগ ফাইটার নিয়ে চলে গেছিলেন, ঢুকে গেছিলেন পাকিস্তানে, এবং তখন বলেছিলেন যে আমাদের, তখন জওয়াহরলাল নেহরু ছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন, বলেছেন আমাদের শুধু অর্ডার দিন, আমরা টোপোগ্রাফি জিওগ্রাফি চেঞ্জ করে দিচ্ছি। আজকে করেনি বলে তো এই অবস্থা আমাদের, আমরা জ্বলছি পুরো, হট সিটি পুরো। আজকে আমাদের প্রজন্ম, তাদের পরবর্তীকালে কি হবে সেটাও অনিশ্চয়তা এই দেশ। আমরা এমন ভাবে চলে যাচ্ছি যে আমরা পুরো ল্যাগিং করছি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, সোশ্যালি, এডুকেশনালি, সবে তো আমরা ল্যাগিং করতে গিয়ে এমন হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা বলছে, আমার মেয়ে নিজে বলছে মা আমি ডাক্তার হলে আমি এই দেশে আর থাকবো না। সিকিউরিটি অভাব আমাদের প্রজন্মে, যারা ভালো ভালো ছেলে মেয়ে তারা কেউ থাকতে চাইছে না। আমি সল্টলেকে থাকি, অর্ধেক ছেলে মেয়ে চলে যাচ্ছে, সল্টলেক পুরো ফাঁকা, সব বাইরে চলে যাচ্ছে বিদেশে। তাহলে কেন সেই সিকিউরিটি সভারেন্টি হবে? বিদেশেও কি হচ্ছে না, ইন্ডিয়ানের উপর অ্যাটাক হচ্ছে না, কিন্তু একটা সেখানে আইন আছে, আইনের মধ্যে গেলে তারা সেই স্টেন অ্যাকশনটা নিচ্ছে। এই স্টেন অ্যাকশন গুলো আমাদের নিতে হবে। আমরা যে শো অফ করছি সেই শো অফটা চলবে না। আমাদের মিসাইল দিয়ে ওদের ডেন গুলোকে, ওদের পকেট গুলোকে, সেই ইন্টেলিজেন্সে যেরকম ভাবে কুম্বিং করে ওই টেররিস্ট দুজনকে মারা হয়েছে, সেইভাবে কুম্বিং করে একেবারে মিসাইল দিয়ে পুরো ওদের র্যানস্যাক করে কাশ্মীর যে অধিকৃত পাকিস্তানে আছে সেইটাকে একেবারটাকে আমাদের করে নিতে হবে। তবে বুঝতে পারবে হোল ওয়ার্ল্ড যে হোয়াট ইজ কল্ড ইন্ডিয়া অ্যান্ড হোয়াট ইজ দি ডিফেন্স অফ ইন্ডিয়া। আমি জানি ইন্ডিয়ান ডিফেন্স ইজ ভেরি স্ট্রং, সলিডারিটি, এবং ওদের যদি একবার অর্ডার দিয়ে দেয় ওরা দেখিয়ে দিতে পারবে হোয়াট ইজ কল্ড ইন্ডিয়া অ্যান্ড হোয়াট ইন্ডিয়া শো দ্যাট অল দি কান্ট্রি উইল উইটনেস, সেইটা দেখিয়ে দিতে পারবে। কেন এইটা আমার 100%, আমি ডিফেন্সের ব্যাকগ্রাউন্ডের মেয়ে, আমি এটা জানি। আমার বাবার প্রায় 3টে স্প্রিন্টার ছিল, তাও সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। বলছি যে ইতিমধ্যে দুটো কড়া পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। একটা হচ্ছে জল চুক্তি, সেটাকে বাতিল করেছে, কোনো অবস্থাতেই জল দেবে না কাশ্মীরকে। দ্বিতীয় হচ্ছে যে পাসপোর্ট নিয়ে কোনো রকম ভাবে পাসপোর্ট ইস্যু করা হবে না, বা পাসপোর্ট দিয়ে কেউ যেতে পারবে না, কেউ আসতে পারবে না। এইগুলো তো ডিপ্লোম্যাটিক্যালি গেল, আই এম টকিং অ্যাবাউট অ্যাকশন। পাকিস্তানের সার্কের আছে, সার্কের এতে ভিসা বন্ধ, আমাদের ইসলামাবাদ থেকে কনসুলেট বন্ধ করে ওদের নিয়ে চলে আসছে, যত ইন্ডিয়ানস আছে সেইগুলো নিয়ে ডিপ্লোম্যাটস নিয়ে চলে আসছে। এইগুলো তো ওকে ফাইন, এটা তো করতেই হবে ওদের সিকিউরিটির জন্য। ওদের তো মেরে দেবে, ওদের তো আগুয়া করে নেবে, তার থেকে আমাদের লোককে দেশে ফিরিয়ে আনো, ঠিক আছে। কিন্তু হোয়াট অ্যাবাউট দোজ ডেনস, টেররিস্ট ডেন, স্টিল দে প্রেজেন্ট, সেইগুলো কি হবে? একদিন বেড়া কেন এমনি টপকে চলে এলো আর তারপরে চলে গেল করাচি, এতে ডিজিটালে স্টেপসে দেখা যাচ্ছে। এটা নয়, আরো ডেন আছে, এবং ডেনটা শুধু ওইখানে নয়, কালকে যে কাশ্মীরিরা রিভোল্ট দেখিয়েছে যে এবং বন্ধ করেছে ফর টুরিস্ট, যে ট্যুরিজম, সেখানে 2000 crore ওদের আর্নিং হচ্ছিল এবং 2 crores ওদের টুরিস্ট ছিল। আজকে দেখুন সেই টুরিস্টরা সব ফিরে আসছে। কাটশট মানে কি, গেলই না, টাকাও গেল, টুরিস্ট অফিস গুলো ঝাঁপ বন্ধ করে দিতে হবে। তাহলে কি হলো, আমার ইকোনমিটা কতটা সেটব্যাক করলো। আমরা বলছি আমরা 5th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি হতে 3rd আমরা লার্জেস্ট কান্ট্রি হয়ে যাবো ইকোনমিতে। তো আমরা কোথায় স্ট্যান্ড করছি? এটা কি একটা ইন্টারন্যাশনাল র্যাকেট যে ইন্ডিয়ান ইকোনমিকে হার্ম করার? এটাও তো আমাদের ভেবে করতে হবে। আমাদের দেশের ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান সভারেনিটি টু বি সিকিউরড ফার্স্ট।
এবং কমপ্লেসেন্সি নিয়ে বসে থাকলে হবে না। উই হ্যাভ টু বি ইন ওয়ার্ড ফুটিং অলওয়েজ, যে আমাদের ইন্ডিয়াকে ওই ওই এরিয়াগুলো, অরুণাচল আছে, লাদাখ আছে, কাশ্মীর আছে, যেখানে আমাদের বর্ডার ট্রানজিশন পারাপাট্টা এবং বাংলাদেশের আমাদের বাংলা ওয়েস্ট বেঙ্গল আছে, যেখানে খুব ভায়াবল প্রবাবল, সেই জায়গাগুলোকে একেবারে কুম্বিং করে 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 আটকে দিতে হবে। এবং এটাই বিএসএফ, ডিফেন্স এবং লোকাল পুলিশ সবাইকে মিলে করতে হবে, তবেই এখানে জায়গাটা আসবে এবং টুরিস্টরা তারা বুকে পাটা নিয়ে যেতে পারবে। হ্যাঁ, গভর্নমেন্ট আমাদের জন্য ড্রোন আছে, হেলিকপ্টার আছে এবং ফুল সিকিউরিটিতে আমাদের সেই প্রমোদ ভ্রমণ করাচ্ছে। দিদি, আমার শেষ প্রশ্ন, তার মানে আপনি বলতে চাইছেন সিকিউরিটি পুরো ব্যর্থ? একদমই ব্যর্থ, মিজারেবলি ফেলড। ইন্ডিয়ান সিকিউরিটি মেশিনারি মিজারেবলি ফেলড। এবং পর্যটকরা কেন কাঁদছে, তাদের হাহাকার কেন? দেখুন, এখন আপনাদের টিভি কভারেজ করছে, ইউটিউব কভারেজ করছে, এখনকার পর্যটকদের আপনারা নিজেরা ফোন করে বলছে না 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 আমরা থাকবো না, এক্ষুনি আমরা চলে আসবো, সেই ফ্লাইটের দাম 80,000 টাকা হোক, যাই হোক, প্রাণের থেকে তো বেশি দাম কিছু হতে পারে না। আজকে এই পর্যটকের, আজকে এই তো নেভির যে জেনারেল মারা গেল, কত দুঃখ, সে একটা সপ্তাহ বিয়ে করে এসে গেছে হানিমুনে। এটা কারোর বাড়িতে এটা মানা যায়? পুরুলিয়ার ঝালদার যে ছেলেটি, সে একেবারে ফ্লোরিডা, দুর্গাপুরের যে ফ্লোরিডার ছেলে, কি পুরুলিয়ার ঝালদার, সে অত ভালো মানে মেধাবী ছেলে, তার মা বলছে মেরা লাল চলা গিয়া, মেরা লাল কো উন লোক লে লিয়া। তা এইগুলো আমাদের শুনতে হবে কেন? আমরা তো মেধাবী ছেলেপুলেদের হারালাম, ইন্ডিয়ান অ্যাসেটকে হারালাম। তাহলে বাচ্চা ছেলে বলছে বাবাকে শর্ট ফায়ার করেছে, ফায়ার। একটা বাচ্চা শিশু, সেও বলছে সে কি দেখলো জীবনে, তার প্রথম জীবন কত সুন্দর হবে এবং সে একটা ভূস্বর্গে গেছে, সেখানে তো গেছে বাবা মা নিয়ে, যাতে প্রমোদ ভ্রমণটা আরো সুন্দর হবে, ভূস্বর্গের মতন হবে। সেই বাচ্চাকে গিয়ে কি এক্সপিরিয়েন্স করলো? এইটুখানি একটা কোলের শিশু, তার তো আজকে এইসব দেখার কথাই নয়, আপনারা বলুন না। সেখানে সে বলছে যে বাবাকে ফায়ার করেছে মা, এবং কার মা কাঁদছে, সে তার ব্রেড আর্নিং ছেলে, সে খাবে কি? ফ্লোরিডা থেকে মাকে টাকা পাঠাতো পাউন্ডস ডলার্স, তাহলে এবং তার ছোট্ট শিশু, সে কি করে বড় হবে, তার দায়িত্ব কে নেবে? আজকে তারা একেবারে অনাথহীন হয়ে গেল এবং যার চলে গেল, সত্যি চলে গেল, চোখের জল, মন খারাপ, এত কিছু আমরা বিবেচনা, এত কিছু আমরা বলে অনেক রকম ব্যক্ত করেও আমরা কিন্তু তাদের মন কোনোদিন শান্ত করতে পারবো না। তাদের কাছে ভয়ভীত সারা জীবন নিয়ে চলবে, টিল লাস্ট ব্রেথ। কেন? এর কোনো ভাবে রেমেডি নেই। ডিজিজের রেমেডি আছে, ওয়েলথ ইজ গন, अगेन ওয়েলথ ক্যান বি আর্নড, কিন্তু এইটা জীবনে এক মানে ফ্যামিলির যে গ্রেট লস, দ্যাট ক্যানট বি কম্পেনসেটেড বাই এনি মিনস। ইটস আ গ্রেট লস, নট অনলি ফ্যামিলি, টু দি কান্ট্রি অলসো। যে আজকে আমরা যাচ্ছে পর্যটনে, আর তাদের কি হচ্ছে, তার টাকা পয়সা দিয়ে ভালো হোটেলে থাকার জন্য, খাওয়া দাওয়া, ঘোরা, গাড়ির ওখানে কত চার্জ, সবকিছু দিয়ে তারা কি করছে না, আমরা একটু আনন্দে ঘুরবো। সেই আনন্দ কি যদি নিরানন্দ হয়ে যায়, আমাদের মতন ফ্যামিলিদের এর থেকে আর দুঃখময় কিছু নেই। এইগুলো রাষ্ট্রনেতাদের এখন ভাবা উচিত নয়, ইমপ্লিমেন্টেশন করা উচিত। ওই ড্রেনগুলো মিসাইল দিয়ে উড়িয়ে দিয়ে বর্ডারগুলোকে সিল করে দেওয়া উচিত, একেবারে কাঁটা তার দিয়ে ওয়াগাকে দেখিয়ে, কি ওয়াগা থেকে 2-4টে পাকিস্তানি আসবে না, আসবে ওইগুলো থেকে যেখানে বর্ডারগুলো ওপেন আছে, সেখান থেকে ওগুলো ঢুকছে এবং তারা লোকাল লোকের সাথে মিশে যাচ্ছে, তাদের ভাষা ওদের ভাষা এক, তাদের ড্রেস ওদের ড্রেস এক, এবং কিভাবে তারা ইনফিলট্রেশন পারপিট্রেট করছে এবং লোকালি তারা কি করে থাকছে এবং সেই হোটেলগুলো কি করে তারা বেশ এ করে ছদ্মবেশে থাকছে, এইগুলোকে অ্যানালাইসিস করা উচিত এখন আমাদের ডিটেকটিভ এজেন্সি, ব্যুরো এজেন্সি, এনআইএ সবাইকে, যে এইভাবে কিভাবে একটা রাষ্ট্রে এইভাবে আমাদের হামলা হচ্ছে।
এই হামলা আজকে 2025-এ বিশ্বজিৎদা আপনার আবির্ভাবে কাভারেজ করে দেখিয়েছে 2025-এ যে পর্যটক গুলো যেভাবে হামলা হয়েছে, তাজেতে এইভাবে হামলা হয়নি। হিন্দু মুসলিম ডিভাইড করে হামলা হয়নি, যাকে পেরেছে মেরে দিয়েছে। আর 26 নম্বর যে ছেলেটি ছিল, যে গাইড ছিল, মহিদুল কি নাম, 10 নম্বর যে ছিল, সেই গাইডটা সে দেখিয়ে দিল যে আমি এখানে কাশ্মীরে যে পর্যটন আমরা এটা সাপোর্ট করি এবং আমাদের আজকে রুজি রুজি ওদের জন্য চলছে, তাই জন্য ও তাদের হাত থেকে অস্ত্র নিয়ে, কেন টেররিস্টদের কোনো ধর্ম হয় না, তাদের কোনো রিলিজিয়ন হয় না, তাদের কোনো কর্ম হয় না, তারা শুধু মনে করে মানুষ বিরোধী, মানুষকে মারতে হবে, সে বাচ্চা হোক, বুড়ো হোক, মেয়ে হোক, ছেলে হোক, যাই হোক মেরে দেবো। আজকে তাদের তো ওরম ভাবে শর্ট করে দিচ্ছে, ফ্যামিলির লোককে শর্ট করে দিচ্ছে। তো সে অস্ত্রটাকে কাটতে গিয়ে তাকে মেরে দিল, বললো তুই হচ্ছিস আল্লাহ কাফের। তো এই কাফেরের কথায় যদি ওরা মনে করে, তাহলে কাফের গুলোকে, টেররিস্ট যখন টুরিস্টকে কাফের বলে মেরে দেয়, তাদের কাফের করে মেরে দিতে হবে, পুরো তাদের ডেন গুলোকে উড়িয়ে দিতে হবে। এবং তাদের ডেন উড়িয়ে দিলে আমাদের ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে, ডিফেন্স আছে, পুলিশ আছে, লোকাল পুলিশ আছে, বর্ডার সিকিউরিটি আছে, তারা যদি সবাই একেবারে টিম ওয়ার্ক করে, কোনোভাবে জায়গা পাবে না এই টেররিস্ট। আর কোনোভাবে বন্দুক উঁচিয়ে AK-47 কিংবা স্নিফার উঁচিয়ে কাউকে বলতে পারবে না তুমি কালাম পড়ো কি তুমি কাফের, কেউ কখনো বলতে পারবে না। আর ইন্ডিয়ার মধ্যে ঢুকে ইন্ডিয়ার কাছে থেকে লোকালি থেকে ওরা এরম করতে পারবে না। সেই জায়গাগুলোকে পুরো সিল করে দিতে হবে, ওয়েদার ইন ওয়েস্ট বেঙ্গল বর্ডার আর ওয়েদার ইন কাশ্মীর বর্ডার, লাদাখ আর অরুণাচল, এই সিলটা করতে হবে। এবং এটা দেখিয়ে দিতে হবে যত বড় বড় রাষ্ট্রনেতা যেইগুলো আছে, চীনে, পাকিস্তান, রাশিয়া কি আমেরিকা, যে দেখো আমরাও করতে পারি, তোমাদের উপর আমরা নির্ভর নেই, আমাদেরও অনেক আর্মস অ্যামিউনিশনস আছে যেগুলো দিয়ে আমরা লড়তে পারি, সেটা আমাদের করতেই হবে। এই টাইমটা আমাদের রাইট টাইম। এবং এই টাইমে যে বেলুচিস্তান কি পাকিস্তান অধিকৃত কাশ্মীর যারা চাইছে আমাদের সাথে থাকতে, তাদের সবাইকে নিয়ে তাদের সাথে মিটিং করে আমাদের ওই আরো অধিকৃত করে পুরো ওইগুলোকে সিল করতে। এবার পাকিস্তান, চীনে সবাই বুঝে নিক ইন্ডিয়ার কত সুপার পাওয়ার, এই দেখাতেই হবে ফর দি কান্ট্রিম্যান। আজকে আমাদের জনগণের জন্য দেখাতে হবে যে জনগণকে আমরা হারিয়েছি নির্বিশেষে, হিন্দু মুসলিম বলে নয়, আমাদের ইন্ডিয়ান ন্যাশনালিটিকে আমরা হারিয়েছি। এর থেকে আর বড় কিছু নেই। বাঙালি হোক, ইউপি হোক, বিহারি হোক, যে কোনো প্রদেশের হোক, আর যে কোনো ধর্মের হোক, আমরা আজ আমাদের অ্যাসেট গুলোকে হারিয়েছি। তাদের যদি আমাদের রিভেঞ্জ নিতে হয়, ওই কম্বিং করে সবকিছু বন্ধ করে সুপার ইন্টেলিজেন্স দিয়ে সবকিছুকে ওইখানে করতে, আর সারাক্ষণ ধরে প্যাট্রোলিং করতে হবে, ড্রোন দিয়ে, হেলিকপ্টার দিয়ে, সব সময়, এভরি টাইম, উই ক্যানট স্টপ। এর জন্য আমাদের খরচা হোক অন্যদিকে কাটাল করে দিতে হবে খরচা। দরকার হলে আমাদের রাষ্ট্রনেতা এই এত ভিভিআইপি গাড়ি নিয়ে ছোটে, এত প্রোটোকলে, তাকে খরচা কমিয়ে দিতে হবে। আমাদের রাষ্ট্র নেতাদের সব খরচা কমিয়ে আমাদের দেশের নাগরিকদের আগে সুরক্ষিত করতে হবে, এটাই আমার ডিমান্ড। তাহলে ওই বাচ্চা ছেলে যাদের মেরেছে এবং যে বাচ্চা বউটি নববধূ, তাদের আজকে আত্মার শান্তি পাবে যে হ্যাঁ আমাদের গভর্নমেন্ট করে কিছু দেখিয়েছে। এটা বারবার হবে, বারবার একটু ওর হইচই হলো, মিডিয়া হলো, তারপরে ধামাচাপা, সেটা যেন না হয়। সেটাই আমার আকুলত আবেদন যে এইটা নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট করে, এবং আমরা ইউনাইটেডলি রয়েছি যে যাতে এইটা সুরক্ষিত হোক আমার দেশ। তাহলে আমাদের আরো পর্যটন আসবে যে হ্যাঁ এটা সেই সিকিউরিটিটা দিতে পেরেছে পর্যটনদের। আমাদের দেশকেই সিকিউরিটিটা দিতে হবে, আমাদের রাষ্ট্র নেতাদেরই দিতে হবে, শুধু ভোট ব্যাংকস করলে হবে না। তাতে কিন্তু আরো আমাদের বড় বিপদ আসছে ইন ফিউচার। সেটার থেকে করতে গেলে আমার ইন্ডিয়ান সভারেন্টিটাকে সিকিউর করতে হবে। এটাই আমার একমাত্র উদ্দেশ্য, যে ইন্ডিয়ান সভারেন্টি টু বি সিকিউরড অ্যান্ড টু বি ইনট্যাক্ট। অ্যান্ড নাও টেররিস্ট all dens should be missiled and destroyed.
আর কুম্বিং করে পুরো সেল করে দিতে হবে। আর ওই ডিপ্লোম্যাটিক যেগুলো আছে ওগুলো তো চলবেই, যে পাকিস্তান ভিসা দিলাম কি এই দিলাম, সব পাকিস্তান তো খারাপ নয় নাগরিক, সব মুসলিম তো খারাপ নয়, এই ডিভাইড রুল চললে হবে না। সেখানে আমাদের চোখ দিয়ে দেখিয়ে দিয়েছে একটা গাইড সে মুসলিম হয়ে কি করে সিকিউরিটি করছে, এবং যে গাড়ি চালক টুরিস্টই বলেছে, আপনাদের কভারেজ করেছে যে ওর বাড়িতে রাতে ছিল, ড্রাইভারের বাড়িতে, তাদেরও মানবিকতা আছে এবং তারা বন্ধ ঘোষিত করেছে কাশ্মীরের লোকের। এই জায়গায় ডক্টর আব্দুল্লাহ বলছেন যে বারবার আমরা চাইছি টুরিস্ট আসুক, আরো বেশি আসুক, কিন্তু আসুক, কিন্তু তাদের সিকিউরিটিটাকে ইন্ডিয়ান গভর্নমেন্টকেও দিতে হবে, স্টেট গভর্নমেন্টকেও দিতে হবে। এবং এক্স সিএম কে নিয়ে, প্রেজেন্ট সিএম কে নিয়ে বসে সেই সিকিউরিটি গুলোকে প্রতিটা রেসপেক্টিভ স্টেটে যেখানে বর্ডার ট্রানজিশনের খুব ক্রস বর্ডার আছে সেইগুলোকে সিকিউর করে দিতে হবে। এটাই আমার একমাত্র আবেদন আপনাদের এই চ্যানেল মাধ্যমে, যে ইন্ডিয়ান গভর্নমেন্ট শুড টেক immediate action to secure the sovereignty of our country. থ্যাংক ইউ দিদি। ধন্যবাদ।